आज तक मेरे दिमाग में कभी ऐसा आया ही नहीं कि हॉस्पिटल में भी अनसेफ हो सकता है। उनके पेरेंट्स को कॉल जाता है दिन में कि आपकी बेटी बहुत ज्यादा बीमार है, फटाफट से हॉस्पिटल आ जाओ। 15-20 मिनट के बाद दैट पर्सन वाज लाइक आपकी बेटी ने सुसाइड कर लिया। 3 घंटे तक उनको उनकी बेटी को देखने नहीं दिया। Both her legs were wide open. She is not wearing her clothes. Her pelvic girdle is broken. पूरी बॉडी से अलग अलग जगह से खून आ रहा है, चश्मे टूटा हुआ है, गड़ा हुआ है। ऐसे साइड थोड़ी होता है। अथॉरिटीज इस मामले को दबाने की कोशिश कर रही थी, केस तक बनाने को वो लोग रेडी नहीं थे। एक इंसान नॉर्मली कैजुअली गाने सुनते सुनते आया, उसको पता नहीं किसने बोला वहाँ पे एक फीमेल डॉक्टर अकेली है, शी इज रेस्टिंग, ही रेप हर, ही मर्डर्ड हर एंड कैजुअली अपना ब्लूटूथ भी उधर छोड़ के चला गया, जाके सो भी गया। कोई भी विश्वास नहीं करेगा। 1 घंटे के अंदर अंदर हाईकोर्ट में उसने मान भी लिया, यस आई डिड ऑल दिस एंड यस हैंग मी। इट्स नॉट वन पर्सनस थिंग, इट्स वाज अ गैंग रेप। দেখো ভাই, গত 9 আগস্ট আরজিকর হসপিটালে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেটার জন্য জাস্টিসের ডিমান্ড চেয়ে বহু মানুষ আজ রাস্তায় নেমেছে। আর যারা রাস্তায় নামতে পারেনি তারা এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট করছে, কলকাতা পুলিশের কাছে জবাব চাইছে। বিশেষ করে টুইটারে যারা পোস্ট করছে, কলকাতা পুলিশ খুবই কষ্ট করে সারা রাত জেগে তাদেরকে পোস্ট টেক ডাউন করার জন্য মেসেজ করছে, মানে ডিলিট করে দেওয়ার জন্য পোস্টটাকে মেসেজ করছে। এমনকি তার অ্যাড্রেস চাইছে এবং লিগ্যাল নোটিশ পাঠানোর হুমকি দিচ্ছে। তাই আমি হাত জোড় করে কলকাতা পুলিশের অফিসারদের বলতে চাই, এই ভিডিওটাও এই বিষয়টার উপরেই, মানে আরজিকর হসপিটালের বিষয়ে হবে, কিন্তু আমি চাই না যে আপনাদের কাছ থেকে আমার কাছে কোনো রকম অ্যাড্রেস রিভিল করার জন্য মেসেজ আসুক। তার জন্য আমি শুধুমাত্র সেই সমস্ত অফিসারদেরকে বলতে চাই যারা সারা রাত জেগে খুবই কষ্ট করে পোস্ট টেক ডাউন করার জন্য, মানে পোস্ট ডিলিট করার জন্য মেসেজ করছেন, এমনকি লিগ্যাল নোটিশ পাঠানোর হুমকি দিচ্ছেন। আমার অ্যাড্রেসটা লিখুন, লিখুন 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 93.5 হাম্বা হাম্বা রোড, কলকাতা 123। বাকিটা নিজেদের গান। The media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. স্যার ভালো তো, ইনি হলেন আমাদের কলকাতা পুলিশের কমিশনার। যদি টুইটারে আমাদেরকে ব্লক করে দেওয়া হয় তাহলে অ্যাটলিস্ট ভিডিওতেই কোয়েশ্চেন করা উচিত, কি বলো? What has Calcutta Police not done? আরে স্যার, সবার প্রথমে তো ওটা ক্যালকাটা পুলিশ নয়, ওটা কলকাতা পুলিশ। 2001 সালেই নামটা চেঞ্জ হয়ে গেছে। আপনি মনে হচ্ছে এখনো পর্যন্ত 2001 সালেই পড়ে আছেন। অ্যারেস্ট করবেন না কাকু। What has Calcutta Police not done? In this case, they have done everything. Yes guys, they have done everything. তার মধ্যে কি কি করেছে সেটা আমি বলে দিচ্ছি। হসপিটাল থেকে প্রথমে ভিকটিমের বাড়িতে ফোন করে বলা হয় তাদের মেয়ের শরীর খারাপ, তারপরে বলা হয় তাদের মেয়ে সুইসাইড করেছে। বিকজ কলকাতা পুলিশ ওয়াজ ডান এভরিথিং আন্ডার মাই কমান্ড। মেয়েটির বাবা মাকে 3 ঘন্টা ধরে মেয়েটির বডি পর্যন্ত দেখতে দেওয়া হয় না, বিকজ কলকাতা পুলিশ ওয়াজ ডান এভরিথিং আন্ডার মাই কমান্ড। প্রথমে এই কেসটাকে কলকাতা পুলিশ আনন্যাচারাল ডেথ বলে ফাইল করে, ওটা তো পরে রেপ আর মার্ডার বলে এফআইআর করা হয়, বিকজ কলকাতা পুলিশ ওয়াজ ডান এভরিথিং আন্ডার মাই কমান্ড। যাকে ক্রিমিনাল হিসেবে ধরা হয় সে কলকাতা পুলিশেরই একজন সিভিক ভলেন্টিয়ার, যার উপরে তার আগের বউ, মানে তার সালা 3-4টে বিয়ে হয়ে আছে এবং তার আগের বউ তাকে মারধর করতো বলে তার উপরে কেস করে রেখেছে। মানে তার ব্যাকগ্রাউন্ডটা তুমি বুঝতে পারছো? একটা নর্মাল চাকরিতেও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করে জব দেওয়া হয়। যার উপর পুলিশ কেস আছে, মানে যার ক্রিমিনাল রেকর্ড আছে, তাকে কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ারের জব দিয়ে রেখেছে। হাউ? Because Kolkata Police was done everything under my command. যেখানে একজন সিভিক ভলেন্টিয়ারের কাজ ট্রাফিক পুলিশকে হেল্প করা, সেখানে সে রাতের বেলায় মাতাল অবস্থায় একটা হসপিটালের মধ্যে ঢুকে একটা ডাক্তারকে রেপ এবং মার্ডার করে তারপর সে একজন সিভিক ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও পুলিশ ব্যারাকে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকজ কলকাতা পুলিশ ওয়াজ ডান এভরিথিং আন্ডার মাই কমান্ড। আর একে ক্রিমিনাল হিসেবে ধরা হয় কি করে জানো? ক্রাইম সিন থেকে একটা ব্লুটুথ হেডফোন পাওয়া যায়, আর সেই ব্লুটুথ হেডফোনটা ওর ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাওয়ায়। We have not done anything wrong. পোস্টমর্টম রিপোর্টে যেখানে মেয়েটির বডিতে এত চোট আছে, পেলভিক বোনস পর্যন্ত ভেঙে গেছে, যেটা হিউম্যান বডির সব থেকে স্ট্রংগেস্ট বোনস বলে মেনে নেওয়া হয়, বিশেষ করে মেয়েদের, কারণ তাদেরকে বাচ্চা ক্যারি করতে হয়, সেই হাড় পর্যন্ত ভেঙে গেছে। আর এর শরীরে কিচ্ছু হয়নি, তা সত্ত্বেও তাকেই মেন ক্রিমিনাল হিসেবে ধরে নেওয়া হয়েছে, তাকে কোর্টেও তোলা হয়েছে, আর সে স্বীকারও করে নিয়েছে যে সে এই ঘটনাটা ঘটিয়েছে। মানে তুমি এটা থেকে বুঝতে পারছো যে এই রাজ্যে চ্যাংরাও মারার কোনো লিমিট নেই। The main accused has been arrested. না মানে তুমি এনাকেই দেখো না। মনে রাখবেন, কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড।
ইনি হলেন আমাদের মুখ্যমন্ত্রী, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যার আন্ডারে হেলথ প্রোটেকশন, যার আন্ডারে সরকারি হসপিটাল, যার আন্ডারে পুলিশ প্রশাসন। সে রাস্তায় নেমে প্রোটেস্ট করছে, তাও আবার কার এগেনস্টে? নিজেরই এগেনস্টে। দায়িত্ব নেওয়ার জায়গায় রাস্তায় ভিকটিম সেজে ঘুরে বেড়াচ্ছে, প্রোটেস্ট হচ্ছে। বাহ বাহ, মানে শাসক রাস্তায় বেরিয়েছে শাসকের বিরুদ্ধেই লড়াই করতে। দেখো এখানে আমার কোনো আপত্তি নেই, শুধুমাত্র একটা কোয়েশ্চেন আছে। বলছি কি গাঁজাটা কি লিগাল হয়ে গেছে? মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হে ম্যাডাম, বলছিলাম আর্টিকেল 356 প্রেসিডেন্ট রুল, না 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 কিছু বলিনি আমি। বাস হাওয়া নিকল গই। দেখো ভাই সবকিছুই তো বুঝলাম, কিন্তু গল্পটা কেমন যেন একটু সিম্পল হয়ে গেল না? মানে একটা রোগা পাতলা মাতাল রাতের বেলায় হসপিটালের মধ্যে গান শুনতে শুনতে ঢুকলো, সেখানে গিয়ে দেখলো একজন মহিলা শুয়ে আছেন, মানে একজন লেডি ডক্টর শুয়ে আছেন। তখন তাকে সেখানে রেপ করে, তাকে সেখানে মার্ডার করে সেখান থেকে চলে যায়, তাও আবার 30 থেকে 35 মিনিটের মধ্যে। আর একজন ক্রিমিনাল ক্রাইম করে ক্রাইম সিনেই তার হেডফোন ফেলে আসে, আর পুলিশ সেই হেডফোনের ব্লুটুথটা অন করে এবং সেটা একজনের ফোনের সাথে কানেক্ট হয়ে যাওয়ায় পুলিশ কনফার্ম হয়ে যায় যে সেই আসল ক্রিমিনাল। The main accused has been arrested. ইস, এত বাজে স্ক্রিপ্ট তো সালা বলিউডও করে না। এর থেকে ভালো তো আমাকেই হায়ার করতে পারতেন। না মানে বিশ্বাস করুন, ছোটবেলা থেকে এত বোমকেশ ফেলুদা পড়েছি যে এর থেকে 3 গুণ ভালো স্ক্রিপ্ট তো আমি লিখে দেবো। पूछा किसी ने? যে জায়গায় ক্রাইম হয় পুলিশ সাধারণত কি করে, সেই জায়গাটাকে প্রথমে সিল করে দেয় যাতে সেখানে সাধারণ মানুষ ঢুকতে না পারে, কারণ সেখানে অনেক এভিডেন্স থাকে। কিন্তু আরজিকর হসপিটালের ক্রাইম সিনে কি হয়, সিবিআই আসার আগেই সেখানে কনস্ট্রাকশন চালু হয়ে যায়, দেওয়াল ভাঙতে থাকে, বিকজ কলকাতা পুলিশ ওয়াজ ডান Everything under my command. একজন নেতা মারা গেলে তার বডি দিনের পর দিন রেখে দেওয়া হয়। একটা নর্মাল পোস্টমর্টম রিপোর্ট আসতে যেখানে 2 থেকে 3 দিন সময় লেগে যায়, সেখানে 7 থেকে 8 ঘন্টার মধ্যে পোস্টমর্টম রিপোর্ট বের করে একজন রেপ ভিকটিমের বডি, যার মধ্যে অনেক এভিডেন্স থাকে, পরের দিনের মধ্যেই সেই বডিটাকে দাহ করে দেওয়া হয়, বিকজ কলকাতা পুলিশ ওয়াজ ডান Everything under my command. পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে যে ভিকটিমের বডি থেকে 150 mg সিমেন্ট পাওয়া গেছে, যেখানে একটা নর্মাল মানুষের 2 থেকে 3 বারেও সালা 14 থেকে 15 mg সিমেন্ট বেরোতে পারে। আর আজ 2 সপ্তাহ হতে যায় ক্রিমিনাল হিসেবে ধরা হয়েছে একজনকেই। দেখো আমি কিন্তু বিশ্বাস করে নিচ্ছি এই একাই ক্রিমিনাল, কারণ এ তো মানুষ নয়, এ তো ডাইনোসর। কি দেখতে পাচ্ছ না? আরে ভালো করে দেখো, সালা এক্ষুনি মুখ থেকে আগুনও বেরোবে, সেই আগুনে পুরো বাংলাটা ছাইও হয়ে যাবে। 14ই আগস্ট যখন হসপিটালের সামনে বসে ডাক্তাররা পিসফুলি প্রোটেস্ট করছিল, তখন হঠাৎ করে 7000 লোক লরি ভরে কোথা থেকে চলে আসে, হসপিটালের ভিতরে ঢোকে, হসপিটাল ভাঙচুর করে, ডাক্তারদের মারধর করে, এমনকি প্রমাণ মেটানোর চেষ্টাও করে, বিকজ কলকাতা পুলিশ ওয়াজ ডান Everything under my command. আমাদের কলকাতা, সালা আমাদের বলতেও লজ্জা লাগছে, ছাড়ো বাদ দাও। কলকাতার সব থেকে বড় ফেস্টিভ্যাল কি? দুর্গাপুজো। সেই দুর্গাপুজোয় 7-8 দিন ধরে লাখ লাখ লোক কলকাতার রাস্তায় নামে পুজো মণ্ডপ দেখতে। সেই 7-8 দিন ধরে কলকাতা পুলিশ লাখ লাখ লোকের ভিড়কে সামলে নেয়, আর এখানে একটা হসপিটালকে মাত্র একটা রাত প্রোটেকশন দিতে পারে না কলকাতা পুলিশ, বিকজ কলকাতা পুলিশ ওয়াজ ডান Everything under my command. আর যেই মালটা প্রথমে বলেছিল যে এইটা একটা সুইসাইড, তাকে আমি একটা কথা বলতে চাই, বিশ্বাস করুন আপনি হলেন একটা পাক্কা শুয়োরের বাচ্চা। কি বলছিলেন? মেয়েটার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। আরে ওখানে কেন? সে যদি আগে থেকে জানতো যে আপনার মতো একটা শুয়োরের বাচ্চা প্রফেসরের স্টুডেন্ট হতে হবে তাকে, তাহলে সে হয়তো ডাক্তারই হতো না কোনোদিন। সে যদি আগে থেকে জানতো যে আপনি আপনার মতোই কিছু শুয়োরের বাচ্চাকে আপনার হসপিটালের মধ্যে পুষে রেখেছেন, তাহলে সে হয়তো কোনোদিন ওই হসপিটালেই যেত না। সে যদি আগে থেকে জানতো তার সাথে এই সমস্ত কিছু হওয়ার পরেও তারই টিচার তার উপরেই আঙুল তুলবে, তাহলে সে হয়তো এই পৃথিবীতে জন্মই নিত না। আপনি ভুল করেছেন, বুঝলেন তো? আপনাকে একটু আগে বলা উচিত ছিল জিনিসটা। ये लड़की मेरा लड़की जैसी है। আরে ভাই, ও যদি তোর মেয়ের মতো হয় তাহলে ওর বডি দেখার পর প্রথমে সুইসাইড কেন বলেছিলি? আমার রেজিগনেশনই তাদের মেন কাম্য ছিল, সারা রাজ্যবাসীর কাম্য ছিল। আমি রেজিগনেশন দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে। আমার হৃদয়হীন রাজ্যবাসীর কাম্য ছিল, আমি রিজাইন করে নিয়েছি। যখন রিজাইন করে নিয়েছিল তখন তাহলে আরেকটা হসপিটালে গিয়ে প্রফেসর কেন হয়েছিল? সিপিএম বিজেপিদের পেলে রাস্তায় গণধোলাই ভালো করে, আমি মদন মিত্র বলছি, গণধোলাই দাও। মদন দা, আরে মদন দা, এটা কোনো পলিটিক্যাল র্যালি নয়। মানুষ রাস্তায় নেমেছে জাস্টিসের জন্য, যাতে আসল অপরাধীরা শাস্তি পায়। আর এটা ততদিন চলবে যতদিন ধরে না আসল অপরাধীরা শাস্তি পাচ্ছে। আর এখনো যারা এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছো না, চুপচাপ ঘরে বসে আছো, তারা এই ভিডিওটা দেখো। चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया,
शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में, एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। দেখো, এরপরেও যদি তোমাদের চুপ থাকতে ইচ্ছা করে, তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন, আজ যদি তোমার বাড়ির কারোর সাথে বা তোমার কোনো প্রিয়জনের সাথে এরকম কিছু ঘটতো, তাহলে কি সেদিনও পারতে এরকম চুপ থাকতে? দেখো ভাই, ভিডিও শেষে আমি একটা কথা বলতে চাই, এই ভিডিওটা যদি কারোর খারাপ লেগে থাকে, বিশেষ করে প্রশাসনের কারোর যদি খারাপ লেগে থাকে, তাহলে একটা কাজ করুন, আইনি সাহায্য নিন, আমার এগেনস্টে একটা লিগাল নোটিশ বের করুন, তারপর সেই ফর্মটাকে ফোল্ড করুন, তারপর সেই ফোল্ড করা ফর্মটাকে নিজের ঘরে গুজে নিন। আজ কেন তোর মুখে আমূল আওয়াজ ওঠা বাঙালি, হাতে কেন তোর মোমবাতি, কাছে নেই কেন হাতে তোর বাড়ি, তারপর শেষে গলি এলো তাও কেন কাঁধে তোর প্রতি, কাপুরুষের স্বভাবটা তুই কবেই বার বদলাবি, উঠিয়ে হাতটা আকাশে শুনিয়ে দে তোর গর্জন, বল স্বাধীনতাটা অধিকার কর নেতাজির মতো অর্জন, যদি সত্যিই মোরা স্বাধীন তবে প্রতিদিনই কেন ধর্ষণ, যদি এগেই বলে স্বাধীনতা ভাই করলাম তবে বর্জন, বোনের সম্মান কেন হচ্ছে আজকে চাইতে, কেন নেই সুরক্ষিত বোনটা ঘরের বাইরে, ভোট চাওয়া সালে নেতাদের কেন হচ্ছে আজকে খুঁজতে, কি জবাব দেবো বোনটাকে যখন বাঁধবে রাখি হাতে, আজ ঘরের বোনটারও কিছু ছিল হয়তো স্বপ্ন, ছিল মধ্যরাতে কর্মরত, এটাই কি দোষ বলতো, ছিঁড়ে খেলো পশুর বাচ্চা করলো অর্থ নগ্ন, হলে নিজের বোনটা একই জায়গায় করতে সে কি পারতো।